বরিশাল থেকে ঝুমা আপু কমেন্ট করেছে সাকিব খানের সাথে আপনার অনেকটা মিল আছে। আসলে আমাদের মিমা আপু বলে জনি সিং দাদার জায়গায় সাকিব খানকে মিলাই ফেলছে। এখানে তোমার এত এক্সাইটিং হওয়ার কিছু নাই। তোরা তো সাপ্রি, যারা সাপ্রি বলেন ভাই, বাংলাদেশের লাখ লাখ মানুষ আমাকে ফলো করে। দেখেন এই হলো তার লাখ লাখ ফলোয়ার। তোরে আসলে সাপ্রি বললে মহৎ বড় একটা ভুল হবে, তুই আসলে আস্তে একটা গাদা। একজন সাধারণ মানুষের সাথে সেলফি উঠানো যে কতটা আত্মতৃপ্তিময়, এটা আপনাদের মতো অহংকারী ভাইরাল পার্সনটা বুঝবে না। দেশ দুনিয়া ঘুরে একটা ফ্যান ফলোয়ার পাইছে, তার সাথে ছবি তুলে সে মহৎ হয়ে গেছে। বাহ চুদির ভাই বাহ। Hey what's up bye brother, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। This is Imonex Roaster, নাম তো শুনাই হোগা। Introducing Imonex Roaster। এই ভিডিওটা সবাই আমাকে মেনশন করে বলছেন যে আপনার হাতটা কোথায় ছিল। এই কে রে বলছে হাত কোথায় ছিল? কে মেনশন দিছিস? আরে কে রে মেনশন দিছিস? বল আমার একটা বার বল। মবিস তুই দিছস? হ্যাঁ দাদা আমি দিছি। কি বলছিলি? বলছিলাম দাদা হাতটা মনে হয় ডাবের সাথে লেগে গেছে। আসলে হাত ডাবের সাথে লাগে না, ডাব ভুল করে হাতের সাথে লেগে গেছে। মানেটা আমি না বলি, গাদাটার মুখ থেকে আপনারা শুনেন। সবাই মেট্রো রেলে ওঠে বা বাসে ওঠে, বিভিন্ন জায়গায় চাপাচাপি ধাক্কাধাক্কি মেয়েদের সাথে ছেলেদের হইতেই পারে। দিস ইজ নট কল ব্যাড টাচ, ওকে? আপনারা কেউই এটাকে ব্যাড টাচ হিসেবে নেবেন না। এটা হচ্ছে দিস ইজ এ গুড টাচ অফ নরম জায়গা। बड़ा हरामी हो बेटा। আপনার উপর ক্রাশ না খেয়ে পারলাম না। এই বুঝতে পারছি আমাদের সকিনা আপা তোর উপর ট্রাশ খেয়েছে, কিন্তু তুই এরকম করতে আসছিস কেন মাতালের মতো? মির্কি ব্যারাম হইছে নাকি? লালার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন। লালার ক্যারেক্টার যদি খারাপ হইতো, মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। আচ্ছা ভাই, একটা গাদার কি দুইটা মুখ হয় নাকি? হোয়াট এভার, আমি জানি না একটা গাদার দুইটা মুখ হয় নাকি, কিন্তু এই গাদার দুইটা মুখ হয়। মুখে এক কথা কয়, ফুটকিতে এক কথা কয়। মামুনের কোনো দোষ নাই। মামুন অনেক ভালো ছিল, অনেক অনেস্ট ছিল। আপনাদের কথা না শুনে আমি জীবনে চরম ভুল করছি। ওর মতো একটা দুশ্চরিত্রহীন মহিলার সাথে আমি সম্পর্কে জড়ায়। আসলে এই গাদার কোনো দোষ নাই, দোষটা হলো এই যুগের। সে আসলে সব জায়গায় দেখতেছি অনলাইন থেকে পোলাপান কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এই গাদাটাও সেই কোটি কোটি টাকার লোভে কোনো স্কিল ছাড়াই অন্য মানুষের পাঁচিটে উঠার চেষ্টা করতেছে, মানে কোটি কোটি টাকা ইনকাম করতে চাইতেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন সে আরেকজনের পাঁচিটে দুই সাইডটা পোলাপানের সাপোর্ট পেয়ে নিজের মনে করো অনেক বড় সেলিব্রিটি এবং স্মার্ট। এক বাচ্চার বাবা হয়ে এত স্মার্ট ফিগার কিভাবে ধরে রেখেছেন? ভাই আমি জানি না আমাদের বাংলাদেশের মেয়েদের কি রুচি চলে গেছে নাকি? রুচি যদি না যায় তাহলে এরকম বুইরা দামরা একটা পোলারে কেমনে স্মার্ট বলে ওরা?